राष्ट्रीय अध्यक्ष जयप्रकाश जनता दल के माध्यम से राष्ट्रीय महासचिव अशोक नाथ जी और सभी लोगों को मैं सादर प्रणाम करता हूँ। साथियों, आज का जो कार्यक्रम है संपूर्ण भारत देश के सभी राज्य और सभी छोटे बड़े शहरों के अंदर है और आज 9 तारीख के लिए पूरा ये अगस्त का महीना क्रांति दिवस नहीं मनाया जाएगा। ये भी हमारा राष्ट्रीय त्यौहार है। तो मैं जयप्रकाश जनता दल संगठन में तो हूँ नहीं, लेकिन आमंत्रित किया गया मुझे अशोक नाथ और मुझे मौका मिला, इसलिए मैं ज़्यादा न कुछ बोलते हुए अपना आप लोगों से एक दो शब्द आपके सामने अकेला ही चला था मैं जानवी मंजिल मगर, अकेला ही चला था मैं जानवी मंजिल मगर, लोग साथ आते गए काबा अंदर। तो इन 15-20 आदमी को न देखें, ये 10 आदमी लेकिन 10 लाख की तादाद पैदा की। इस चीज को मुझे ठानना होगा, विचार रखना होगा, अपने दिलो दिमाग में भरोसा रखना होगा। आज से अगर मैं पीछे जाते हैं 1974 में, कुछ साथी होंगे जिनको होश मांगा उस वक्त का, मेरा तो काफी बचपना था कि इसी देश के अंदर में देश की हालात ऐसी थी, जो कि देश की हालात अभी जैसी है, आज देश की हालात बहुत बेकार बन चुकी है। राष्ट्रीय अध्यक्ष जिंदाबाद, 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 राष्ट्रीय अध्यक्ष जिंदाबाद, 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 अशोक नाथ जिंदाबाद, 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 इनकलाब जिंदाबाद, जिंदाबाद। সেই দিদিকে আমাদের গুজরাট, জলপাইগুড়ি এবং দিনাজপুরের যে বর্ডার এরিয়াগুলো সব থেকে বেশি মানুষ কিন্তু সেই দিকেই আশ্রয় নিয়েছে, ইন্ডিয়াতে সেই দিক দিয়ে ঢুকতে চাচ্ছে। এইটা একটা পরিস্থিতি। আজকে বাংলাদেশ থেকে যত মানুষ উত্তরবঙ্গে আশ্রয় নিয়েছে, যে জনবিস্ফোরণ হয়েছে উত্তরবঙ্গে, যার ফলে আজকে উত্তরবঙ্গের অর্থনীতি, আজকে উত্তরবঙ্গের কৃষি কালচার, আজকে উত্তরবঙ্গের শিক্ষা থেকে সমস্ত কৃষি কিন্তু নড়বড়ে হয়ে গেছে এত মানুষের জনবিস্ফোরণ হওয়ার কারণে। যাই হোক, আমি বহু আশা নিয়ে এই সভাতে আজকে এসেছি যে আমাদের এই দুঃখ দুর্দশা কথা আমরা এই জয়প্রকাশ জনতা দলের নেতৃত্বের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট এবং আমাদের কেন্দ্রীয় সরকারের গোচরে নিয়ে আসতে পারবো এবং আমাদের সমস্যাগুলোর একটা সঠিক সমাধান সূত্র আমরা খুঁজে পাবো, বের করতে পারবো, বা আমাদের সমস্যার সমাধান হবে এই আশা রেখে আজকে এখানটা আসা। এবং আমি আমাদের রাষ্ট্রীয় জয়প্রকাশ জনতা দলের আমার রাষ্ট্রীয় অধ্যক্ষ এবং অশোক বাবুর কাছে এটাই অনুরোধ থাকবে। 2026 चुनाव के लिए हमारे अशोक नाथ जी के नेतृत्व में हम लोग जो अपनी सरकार की जन विरोधी नीतियों के खिलाफ आवाज़ उठाएंगे, उनके लिए संघर्ष करेंगे। और जो 9 अगस्त को हमारा ये स्वतंत्रता दिवस, स्वतंत्रता संग्राम सेनानियों का कार्यक्रम हुआ, ऐसे ऐसे हर बंगाल के हर राज्य जिले में हम लोग कार्यक्रम चलाएंगे, संगठन का विस्तार करेंगे। इस संगठन का विस्तार जो आप करेंगे, 8 प्रस्ताव कौन सा थे आपके, और जो ये जो प्रस्ताव के माध्यम से आप अपने जो कार्यकारिणी जितने भी हैं उनको कैसे मजबूत करेंगे? जनता दलेर पक्ष এই ঐতিহাসিক ভারত সভা হলে আমরা সকলে উপনীত হয়েছি। আমার
সত্যবীর সিংজি, আমাদের সর্বভারতীয় সভাপতি নেতাজি জয়প্রকাশ জন্মগ্রহণ, এখানে পশ্চিমবঙ্গ প্রদেশের সভাপতি কৃষ্ণপ্রসাদ সেন, ঝাড়খণ্ড প্রদেশের সুবোধবাবু, আর বিহার প্রদেশের লালবাবু রায় এবং আমন্ত্রিত অতিথি হিসাবে আছেন আমাদের শিবশঙ্কর সাহা মহাশয়, যিনি বড় একজন সরকারি পদে ছিলেন, সেখান থেকে উনি অবসর নিয়েছেন। আমাদের বিভিন্নভাবে যেমন একটা থিঙ্ক ট্যাঙ্ক থাকে বলতে পারেন, জয়প্রকাশ জন্মগ্রহণের থিঙ্ক ট্যাঙ্ক উনি কাজ করছেন, উনি আছেন। আবার এখানে ভরতবাবু আছেন, তিনি উত্তরবঙ্গের বঞ্চিত মানুষের জন্য দীর্ঘ লড়াই করে গেছেন, ভরত সিং আছেন, আরও সবাই সমুদ্রের দিকে। তো যেটা আমরা বলতে চাইছি, আজকের এই 9ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একটা বিরাট, মানে স্বাধীনতা আন্দোলন যত হয়েছে এটা কংগ্রেসের মধ্যে থেকে এটাকে বিপ্লব বলা, তাহলে বুঝতে পারছেন। আমি সেই জায়গা থেকে অজয় মুখার্জি, সুশীল ধারা, তারপরে সতীশ সামন্ত, মাতঙ্গিনী হাজরা, এদের নাম বেশি করে নেব, কারণ হচ্ছে 1942 থেকে 1944 পর্যন্ত স্বাধীন তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি। এটা একটা বিশাল ব্যাপার সারা ভারতে। যেমন মাস্টারদার সূর্য সেন তার আগে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করে সশস্ত্র আন্দোলনের মাধ্যমে স্বাধীন করেছিলেন দেশটাকে একটা অংশ। সেই জন্য মাস্টারদার সূর্য সেন জায়গা আমরা স্মরণ করছি, আজকে সকলকে স্মরণ করছি। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি, লোকনায়ক জয়প্রকাশ এবং বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, রামমনোহর লোহিয়া, সকলকে বালগঙ্গাধর তিলক সকলকে আমরা স্মরণ করছি এবং তাদের প্রতি আমরা সকলে শ্রদ্ধা নিবেদন এবং নমস্কার জানিয়েছি। ফুল তাদের পায়ে দিয়ে আমাদের মঞ্চের উপরে দেখতে পাচ্ছি, সেখানে এটার উদ্দেশ্য একটাই যে জয়প্রকাশ জনতা দল আজকে আমরা যে নির্বাচন লড়েছিলাম 2021-22 নির্বাচন কমিশন আমাদের যে স্বীকৃতি দিয়েছে ডিজেল পাম্প সারা ভারতবর্ষে লড়ার জন্য, সেটা নিয়ে গত 1 মাস আগে 2024-এর যে আমরা নির্বাচন লড়েছি, সেই জায়গা থেকে আজকে শপথ নেওয়া কেন, আমাদের আজকে মিশন 2026 পশ্চিমবঙ্গ, আসাম এবং কেরলের নির্বাচন, তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে এই যে বঞ্চিত মানুষগুলো আছে এবং স্বাধীনতা আন্দোলনের যারা স্মরণীয় ব্যক্তি, তাদের ঠিকভাবে 1947 সালের পর থেকে আজ পর্যন্ত তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়নি। সেইটার মধ্য দিয়ে আমি পাটনায় কয়েকদিন আগে গিয়েছিলাম যে আমরা এই ঐতিহাসিক হল, ভারতসভা হল থেকে ক্যান্ডেল লাইট নিয়ে সারা ভারতবর্ষের রাজধানীগুলোতে ঘুরব, কারণ সেই ক্যান্ডেল লাইটের আলো থেকে একদিন সূর্যের আলোতে পরিণত হবে, মানুষ আসবে এবং তারাই নেতৃত্ব দেবে। এইটাই আমাদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়ে আজকের এখানে বসেছি। সেখানে কতগুলো প্রস্তাব আমরা পাস করেছি, তার মধ্যে যেমন লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ থেকে আরম্ভ করে সকলকে স্মরণ করলাম, কিন্তু যে আমাদের পশ্চিমবঙ্গে প্রফুল্লচন্দ্র সেন, তারপরে অজয় মুখার্জি, তারপরে আপনার মাস্টারদার সূর্য সেন, তারপরে আপনার আপনার মঙ্গল পাণ্ডে, তারপরে আপনার বিরসা মুন্ডা, এই 5 জন ব্যক্তি এদের এখনও ভারতরত্ন পায়নি। আমরা তাদের ভারতরত্ন দেওয়ার জন্য ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছি এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে আমরা যাব।